হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমরা পাটুল বিলে। অনেক দিন ধরেই ভাবতেছি যে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব, অনেক মজা হবে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম 10-12টা গাড়ি নিয়ে। অনেক রাস্তা ঘোরার পর আমরা সেই বান্দাইগাড়া ব্রিজের উপরে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি, আমার সামনে এবং পিছনে সবগুলো গাড়ির সিরিয়ালে আছে, তো সবাই একসঙ্গে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। এইদিকে আমার পিছনে বিদ্যুৎ ভাই এবং পান্ত ভাই, পুষ্পা ভাই আছে। তো সবাই একসঙ্গে ধীরে ধীরে সবাই যাওয়া হচ্ছে, তো অনেক দূরের রাস্তা। এদিকে দেখতে দেখতে আমরা অনেক রাস্তা পাড়ি দিয়ে দিলাম, তবুও দেখা পাচ্ছি না সেই নাটক। আর রাস্তাগুলোতে প্রচুর ব্যাগ ছিল, এজন্য একটু সমস্যা, কারণ জোরে গাড়ি চালানো যাচ্ছিল না। এইদিকে আকাশের অবস্থাও খারাপ, প্রচুর বাতাস হচ্ছে। তারপরে আমরা চলে আসলাম নাটোরের সেই রাস্তায়। এখন সবাই বলতেছে যে তাহলে একটু ভিডিও করা হোক, তো যাই যার মনে সবাই ভিডিও করতেছে। এইদিকে আমরা গাড়িগুলো সব এক লাইন করে নিয়েছি, অনেক ভালো লাগতেছে আর ভিডিও করে নিচ্ছি। সবার পিছনে আছে আমাদের পান্ত ভাই এবং বিদ্যুৎ ভাই, পুষ্পা ভাই। পান্ত ভাই শামীম ভাইকে বলতেছে আর কত দূর ভাই রাস্তা। বলতে বলতে আমরা চলে আসলাম সেই বিলের ভিতরের রাস্তায়। এখানে আসার পর এতই ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। চারদিকে শুধু পানি আর পানি, অনেক সুন্দর একটা দৃশ্য। এ বাবা, এখন তো দেখতেছি রাস্তার উপরেও পানি উঠে গেছে, আমরা কিভাবে যাব ভাবতেছি। তো কোনো ব্যাপার না, সবাই পানির উপর দিয়ে যাওয়া শুরু করে দিল। এইদিকে পান্ত ভাই আবার ভিডিও করে নিচ্ছে, কি জানি করবে। আর সবাই তো মনের আনন্দে গাড়ি চালাচ্ছে, দেখেন কি কত জুড়ে যাইতে পারে, এরকম ভাবে যাচ্ছে। সবাই চেষ্টা করতেছে একে অপরের গা ভিজানোর জন্য, কিন্তু সবাই কিন্তু খুব চালাক ছিল। তারপরে আমরা চলে আসলাম সেই 0 পয়েন্টে। এখানে আসার পর সবাই বলতেছে যে একসঙ্গে সবাই ভিডিও করে রাখা হোক, স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর সেখানে দেখতে পেলাম বক্সার মেশিন, তো আর ওয়েট করতে পারলাম না, আমি একটা ঘুষি মেরেই দিলাম। এক ঘুষি মেরে আমার থেকে 20 টাকা নিয়ে নিল। আমার ঘুষি মারা দেখে বিপ্লব ভাই আবার বলতেছে আমিও মারবো, তাহলে মারে। বিপ্লব ভাই যে প্রস্তুতি নিচ্ছে, মনে হচ্ছে যে মেশিনটা ভাঙ্গে ফেলবে। আমি আবার বলতেছি এত ভঙ্গি করা লাগবে না, লেন মারেন। এইবারে মনে হয় মারবে ঘুষিটা। ওরে বাপরে বাপ, দেখা যাক ঘুষির ওয়েটটা কত খান্তি যায়। বলতে বলতে এটা 800 পার হয়ে চলে গেল। বিপ্লব ভাইয়ের ঘুষির স্পিরিট 886 হয়ে গেল। তারপর দেখতেছি মাঠে এক ভাই গাড়ি নিয়ে ভু ভু করে খালি ওখানে ঘুরতেছে। তারপর আমরা নৌকাতে চড়ে ঘুরে ফিরে এখন আবার বাড়ির দিকে যাব বলে রওনা দিচ্ছি। বাড়ির পথে রওনা দেওয়ার সময় একজনের গা ভিজেছে বলে সবাইকে গা ভিজানোর চেষ্টা করতেছে। আর এখানে আমরা বেশি আনন্দ করেছি, কারণ এখানে সবার গা ভিজানোর জন্য প্রতিযোগিতা চলতেছিল। এইদিকে পান্ত ভাই বৃষ্টির ভিতরেই ভিডিও করতেছে। সবার টার্গেট ছিল যে কার গাড়ির স্পিড বেশি হয়, কে কত দূরে পানি উঠাতে পারে। এই জন্য সবাই, এদিকে বিদ্যুৎ ভাই পান্ত ভাইকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর এই সময়টায় আমরা এত আনন্দ পাবো আমরা কখনো কল্পনাও করিনি। পান্ত ভাই আমাকে বলতেছে আজকে মনে হয় অসুস্থ হয়ে যাব ভাই। তো লাস্টে আমরা সবাই ভিজে গেলাম, কারো কোনো উপায় নাই, মোবাইল টাকা পয়সা সব কিছুই ভিজে গিয়েছে। ওখানকার পানির স্পিড দেখে শামীম ভাই আবার দূরে যাচ্ছে ভিডিও নেওয়ার জন্য। তো আমি 2 মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আমারটা এবং পান্ত ভাইয়েরটা দিয়ে, দুইটা দিয়ে ভিডিও নিচ্ছি আমি। যা, গাড়িটা বুঝি নষ্ট হয়ে গেল, আর মনে হয় স্টার্ট দিবে না ভাই। পান্ত ভাই স্টার্ট দিতে পারলো না, ইতিমধ্যে আবার পানি দেওয়া শুরু করলো সামনের গাড়িটা। তো গাইস, আমাদের এই ঘোরাফেরা আনন্দের মুহূর্ত হয়তো সহজে ভুলতে পারবো না। এই ভাই আবার সবাইকে ঘুরিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছে যে সবার গা ভিজিয়ে দিব আবার। তো গাইস, সবাই আমরা অনেক আনন্দ করলাম, অবশেষে আবার আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। তো আমাদের সঙ্গে দেখতেছি আমাদের পাশের রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম যে একটা ভিডিও ফুটেজ নিয়ে নিই। ইতিমধ্যে আমাদের আবার সেই বৃষ্টি ধরলো, বৃষ্টির ভিতর আবার সবাই ভিজতে ভিজতে যাওয়া হচ্ছে, কি করব কোনো উপায় নাই। এর মধ্যে 2টা গাড়ির পিছনে ছিল না, এজন্য সব কাদা উপরে উঠে যাচ্ছে। এদিকে পান্ত ভাই এবং আমনুর ভাইকে মনে হয় ঠান্ডা লেগে গেছে। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।